ওই যে দেখেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্দিষ্ট পথ তৈরি করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। কত মহান তিনি, যিনি আকাশে কক্ষপথ তৈরি করেছেন এবং তাতে সূর্য প্রদীপ এবং আলোকিত চাঁদ আল্লাহ পাক স্থাপন করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে চন্দ্র সূর্য তৈরি করেছেন এবং তাদের জন্য নির্দিষ্ট রাস্তা আল্লাহ পাক তৈরি করেছেন। এই নির্দিষ্ট পথে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো সব সময় তারা ঘোরাঘুরি করছে। তারা যদি আল্লাহ তাআলা দেখানো রাস্তা ছাড়া কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক চলে যায়, সঙ্গে সঙ্গে তারা একে অপরের সাথে ধাক্কাকে সঙ্গে সঙ্গে তারা ধ্বংস হয়ে যাবে। এমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মানুষ, আমাদের জন্য একটা নির্দিষ্ট রাস্তা আল্লাহ পাক তৈরি করেছেন, নির্দিষ্ট পথ আল্লাহ পাক তৈরি করেছেন। এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন যে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত যে ধর্ম, যে রাস্তা, যে পথ, সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামে যদি আমরা টিকে থাকতে পারি, ইসলামের উপর যদি আমরা অবিচল থাকতে পারি, আল্লাহ পাক বলছেন তারা সফল কাম হবে, তাদের কোনো টেনশন থাকবে না, তারা নিরাপদ থাকবে। আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো আদর্শ যারা অনুসরণ করবে, আল্লাহ পাক বলছেন তাদের ধর্ম, তাদের পথ, তাদের আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন বললাম কিয়ামতের ময়দানে এই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সুতরাং যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো পথ, অন্য কোনো মত অনুসরণ করবে, আখিরাতে কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ তারা জাহান্নামী হবে। আজকে আমরা অনেককে বলতে শুনি যে আমি অমুক নেতার আদর্শ গ্রহণ করি, অমুক দলের আদর্শ গ্রহণ করি, অমুক দলের আদর্শ আমাকে ভালো লাগে, আমি ইসলামী শরিয়া আইন মানি না। এরকম কথা যারা বলে, নিঃসন্দেহে তারা কিয়ামতের ময়দানে জাহান্নামীদের কাতারে হবেন। কারণ আল্লাহ পাক বলছেন শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না। এই আয়াত দ্বারা স্পষ্ট ভাষায় আল্লাহ পাক জানিয়েছেন যে ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্ম রয়েছে সব ধর্ম আল্লাহ পাক এই আয়াত দ্বারা বাতিল ঘোষণা করে দিয়েছেন।